আচ্ছা, এবারে ফাইনালি রান্নার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলটা। আচ্ছা, তেলটা তো অলরেডি গরম আছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, মানে একটু নরম করে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেবার পর যখন এই রকম নরম হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজে 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এবার টমেটো, আদা রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে কষে নেব। যতক্ষণের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি কষে নিচ্ছি। টমেটো বা আদা রসুনের যদি কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে একদম ভালো লাগবে না, তাই ভালো করে কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব গুঁড়ো মশলা। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা কড়ার তলায় লেগে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা নাও দিতে পারো, আমি কালারের জন্য দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা আমি কষতে থাকবো। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, তোমরা যদি কাশ্মীরি লঙ্কাটা ঠিক পছন্দ না করো, সেই ক্ষেত্রে যখন তেলটা হালকা গরম হবে রান্না করার সময়, তখন 1 চামচের মতন বা 1/2 চামচ যেরকম প্রয়োজন মনে করো সেই রকম একটু চিনি দিয়ে দেবে। তো চিনিটা জাস্ট একটু গলে গেলে তারপর রান্নাটা করবে, দেখবে কালারটা দারুণ আসবে রান্নায়।